বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণকেও মজবুত করতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে মার্কিন শুল্ক চাপ মোকাবিলায় কাবু, সেখানে ইরান চিন্তিত তাদের আরব সাগর ও ওমান উপকূলে গড়ে ওঠা জাহাজের নেটওয়ার্ক নিয়ে। কারণ এই পথ দিয়েই তেহরানের তেল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়, সম্প্রতি যা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এই নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরানের জাহাজ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ১১৭ জন ব্যক্তি, কিছু কোম্পানি ও জাহাজ। তবে নিষেধাজ্ঞা পাওয়া শতাধিক ব্যক্তির মধ্যে এমন একজন রয়েছেন যার সঙ্গে তেহরানের সামরিক সক্ষমতা সরাসরি জড়িত। তিনি হলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার ওপর যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি আরব সাগরে তার কি প্রভাব সেটিও মার্কিন ট্রেজারি বিভাগ তুলে ধরেছে। আপাত দৃষ্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ইরানের বিরুদ্ধে নেওয়া যুক্তরাষ্ট্রের সরাসরি পদক্ষেপ মনে হলেও এটি আরব সাগর ও ওমান উপকূলে তৈরি হওয়া ইরানের জাহাজ নেটওয়ার্ক ভাঙার কোনো পদক্ষেপ কিনা সেই প্রশ্ন থেকে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন ট্রেজারি বিভাগ বলছে হোসেন শামখানি হলেন ইরানের রাষ্ট্রায়ত্ত জাহাজ নেটওয়ার্কের একজন পরিচিত ব্যক্তি, যিনি তার বাবার পরিচয়কে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন বেশ প্রভাবশালী। দেশটির ট্রেজারি বিভাগ থেকে আরও বলা হচ্ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় বহির্বিশ্বের কাছে জ্বালানি তেল বিক্রি করতে পারে না ইরান, তাই মধ্যস্থতাকারীদের সাহায্য নিতে হয়। আর এই মধ্যস্থতাকারী জাহাজগুলোর বিস্তৃত নেটওয়ার্ক নিয়ন্ত্রণের মূল দায়িত্ব খামসানির হাতেই। দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, খামসানি তার ব্যক্তিগত নেটওয়ার্ক এবং নানা কৌশল অবলম্বনের মাধ্যমে তেল বাণিজ্য থেকে প্রতি বছর শত শত কোটি ডলার তেহরানকে উপহার দেয়, যা ইরান ব্যয় করে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির কাজে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে সামরিক দিক দিয়ে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের নেওয়া এই পদক্ষেপ এক প্রকার বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত। ট্রেজারি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নতুন এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য বহির্বিশ্বে ইরানের তেল বিক্রিকে আরও কঠিন করে তোলা। তবে বিশেষজ্ঞদের চোখে নিষেধাজ্ঞার এই ক্ষতি পুরোটাই গিয়ে পড়বে ইরানের সামরিক খাতে। এবছর জুনে ইরান ইসরায়েল সংঘাত চলার সময় যুক্তরাষ্ট্রের আসল রূপ দেখেছিল তেহরান। অপারেশন মিড নাইট হ্যামার নাম দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র। তবে তেহরান দাবি করে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান তারা আগেই সরিয়ে নিয়েছিল। মার্কিন সেই আঘাতের পর এই বাণিজ্য নিষেধাজ্ঞাই বড় কোনো আঘাত বলে মনে করছেন অনেকেই। তবে এই আঘাত কোনো সরাসরি যুদ্ধের নয়, বরং যেন এক গভীর বৈশ্বিক রণকৌশল।